নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমার 12 মাসি কাঁঠালের বাগানে। এই 12 মাসি কাঁঠাল চাষটা অবশ্যই লাভজনক, তবে একটু বুদ্ধি দিয়ে চাষ করতে হবে। কেন বললাম বুদ্ধি দিয়ে চাষ করতে হবে? কারণ এই জাতের কাঁঠালটা বছরে বিভিন্ন সময় ফল আসতে থাকে, কিন্তু আমাদের বিভিন্ন সময় ফল নিলে চলবে না। যে সময় বাজারে দেশি ইঁচড় উঠবে না, অফ সিজনে আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত গাছ থেকে কাঁঠাল বা ইঁচড় নেওয়ার, তবে দামটা ভালো পাওয়া যাবে। একটু বলি, আমি এই গাছগুলো এই বাগান থেকে জানুয়ারি মাসে ফল হারভেস্ট করেছি। জানুয়ারি মাসে পাইকারি দাম পেয়েছিলাম, তা জানুয়ারি 15-20 তারিখ নাগাদ, ওই 60 টাকা মতন। আর সেটাই এখন যে কাঁঠালগুলো বা গাছে ধরে রয়েছে, এখন দাম মাত্র 10 টাকা। তাই 10 টাকায় কাঁঠাল বিক্রি করে লাভ হবে না। চেষ্টা করতে হবে অফ সিজনে কাঁঠাল বিক্রি করা। মিনিমাম আমাদের চেষ্টা করতে হবে নভেম্বর থেকে জানুয়ারির 15-20 তারিখের মধ্যে বাগানে আর কোনো ইঁচড় থাকবে না, এবং তারপরে যে ইঁচড়গুলো আসবে সেগুলোকে কেটে বাদ দিতে হবে, তবেই অফ সিজনে ফলনটা বেশি হবে। বুঝতে হবে সারা বছর গাছে যদি কাঁঠাল নিই, তাহলে কিন্তু এর যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু কমতে শুরু করবে। মানে ধরুন, যদি সিজনে প্রচুর ফল হয়, তাহলে অফ সিজনে কিন্তু গাছে কম ফল হবে। তাই আমাদের চেষ্টা করবে শুধুমাত্র অফ সিজনে ফল নেবার, এবং এই প্রক্রিয়াটা করতে হলে এর পরিচর্যা কিন্তু এখন থেকেই আমাদের করতে হবে। তো চলুন, এই সময় দাঁড়িয়ে এই এপ্রিলের শেষের দিকে আমরা এই কাঁঠালে কি পরিচর্যা করব, এই সমস্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। আমরা চেষ্টা করেছি ফেব্রুয়ারি মাসে আমাদের বাগানের যত গাছে নতুন করে ফল এসেছিল, নতুন করে ফুল আসছিল, আমরা সমস্ত ফুল ফলগুলো কেটে বাদ দিয়েছিলাম। কারণ সিজনে ফল নেওয়া যাবে না। এই গাছের যা ক্ষমতা, সেটা যদি সিজনে ফল বেশি আনে, তাহলে অফ সিজনে ফলটা কম আসবে। দু একটা কাঁঠাল রেখে দিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য। সেই রকমই এই গাছেও দেখুন একটা ছোট্ট কাঁঠাল রয়েছে। আমরা প্রথমে যে কাজটা করব, এখন আর কোনো কাঁঠাল রাখা যাবে না। আমরা এই কাঁঠাল ছোট হলেও আমাদের পেরে ফেলতে হবে, কারণ এরপরেও যদি কাঁঠাল রাখি, তাহলে কিন্তু এর গাছের ক্ষতি হবে, অফ সিজনে ফলনের পরিমাণ কমবে। আর যেটা আমাদের প্রথমে করতে হবে, এই সময় গাছে কাটাই ছাঁটাই করতে হবে। দেখুন গাছটাকে ভালো করে কত বুশি হয়ে গেছে, এবং দেখবেন কাঁঠালের সাধারণত গোড়ার দিকে ফল আসে, এবং চেষ্টা করতে হবে গোড়াটা ক্লিয়ার রাখা। কি গোড়ায় সূর্য আলোক লাগতে হবে, না হলে কিন্তু গাছে বেশি কাঁঠাল আসবে না। সেই জন্য এই ধরনের এই ছোট ছোট যে ডালগুলো নতুন করে বেরোচ্ছে, এইগুলোকে আমাদের সব কেটে বাদ দিতে হবে, গোড়াটা ক্লিয়ার রাখতে হবে। এই দেখুন, এই গোড়াগুলো ক্লিয়ার রাখতে হবে। যেগুলো মোটা ডাল নিচে, সেটাকে রাখুন, কিন্তু এই ধরনের ছোট ছোট যে ডালগুলো একদম গোড়ায় প্রচুর হয়ে আছে, সেগুলোকে আমরা পুরো কেটে দেব। সেগুলো রাখা যাবে না, সেগুলো রাখার দরকার নেই। সেগুলো রাখতে সূর্যালোক ভালো লাগবে না, এবং গাছের গ্রোথ ভালো হবে না, প্লাস কাঁঠাল ভালো আসবে না। এই গোড়াটাকে এরকম ভাবে ক্লিয়ার করে রাখতে হবে। এই কাজটা কিন্তু এখন আমরা প্রত্যেকটা গাছে করব। এই গাছটা তো আছে, একটু ক্যামেরাটা ঘোরাও, দেখুন এই গাছটাতেও সেম অবস্থা। এগুলোও কিন্তু আমরা পুরো ক্লিয়ার করব। সামনের গাছটা দেখুন কত বুশি, এখনো প্রুনিং করা হয়নি, এবং পাশের গাছটা দেখুন অলরেডি প্রুনিং করা হয়ে গেছে। কত খোলামেলা। এইরকমভাবে প্রুনিং করতে হবে যাতে হাওয়া বাতাস ভালো চলাচল করে, নিচে সূর্যালোক ভালোভাবে লাগে, তবে গাছে ফল আসবে। গাছে যদি প্রুনিং না করেন, গাছ যদি অনেক বুশি হয়ে যায়, সেই বুশি গাছে কিন্তু কখনো ভালো ফল হবে না, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র ফল কাটলে বা গাছের কাটাই ছাটাই করলেই হবে না, এই সময় গাছকে শক্ত করে রাখতে হবে। শক্ত গাছে, জোরালো গাছে, সবল গাছেই ফল দেবে, এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আর সেই জন্য আমরা গাছে এই সময়
ফার্টিলাইজার দেব। ফার্টিলাইজার দেওয়ার আগে গোড়াটা একটুখানি আমরা খুঁচিয়ে নেব। আমরা চেষ্টা করব এই গাছ থেকে মোটামুটি 3 হাত দূর থেকে আমরা একটা রিং করা, আমরা এরকম রিং করে নেব 3 হাত দূর দিয়ে। আমরা এই গাছে প্রথমে দেব মিক্সড সার, এবং এই মিক্স সারের মধ্যে কি কি রয়েছে চলুন সেটা একটু আমরা দেখে নিই। আমাদের কাঁঠাল বাগানের জন্য সার প্রস্তুত করছি। আমরা নিচ্ছি গোবর সার, পুরনো গোবর সার নিতে হবে। দেখুন এই গোবর সারটার কালার দেখুন, একদম ব্ল্যাকিশ ব্রাউন। এরকম পুরনো গোবর সার নিতে হবে, অন্তত 2 বছর, 2.5 বছর, 3 বছরের পুরনো গোবর সার। আর যদি না পান পুরনো গোবর সার, তাহলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। আমরা যেমন গোবর সার এক একটা গাছের জন্য 5 কেজি করে ভাবছি। আমার 70টা গাছ আছে, এখানে 3.5 কুইন্টাল আছে পুরনো গোবর সার। যারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তারা এক গাছ প্রতি 3 কেজি করে দিলেই যথেষ্ট। এর সাথে আমরা দেব শস্যের গুঁড়ো খোল। শস্যের গুঁড়ো খোল আমরা গাছ প্রতি আমরা ভাবছি 250 করে দেব। আমরা এখানে 20 কেজি শস্যের খোল নিচ্ছি। 20 কেজি শস্যের খোল আমরা এখানে ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই জানেন শস্যের খোলের মধ্যে থাকে এনপিকে সমস্ত উপাদান, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট, তাছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অ্যামাইনো অ্যাসিড, অন্য সব কিছু থাকে। তার শস্যের গুঁড়ো খোলটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং এই সারটা এবার আমরা খুব ভালো করে মেশাবো। মেশানোর পরে আমরা একে বস্তাবন্দি করে রেখে দেবো অন্তত 1 মাস। 45 দিন রাখলে ভালো হয়, কিন্তু সময় নেই। আমরা মোটামুটি 1 মাস এটাকে বস্তাবন্দি করে রেখে দেবো যাতে ডিকম্পোস্ট হয়। ডিকম্পোস্ট করতে হবে, কারণ এটা যদি ডাইরেক্ট দিয়ে দিই এটা প্রচুর হিট জেনারেট করবে। এই হিটটা কিন্তু গাছের মূলের ক্ষতি করতে পারে। সেই জন্য আমরা ডিকম্পোস্ট করে তারপরে ব্যবহার করব। আপনারা এর সাথে চাইলে হাড়ের গুঁড়োটা মিক্সড করতে পারতেন, কিন্তু হাড়ের গুঁড়ো কেজি প্রতি প্রায় 50-60 টাকা করে কেজি, চাষের খরচটাও বাড়বে। সেই কারণে আমরা হাড়ের গুঁড়ো মিক্স করছি না। গোবর সার, এই শস্যের গুঁড়ো খোল আর কিছু রাসায়নিক দেব, সেটা আমরা যখন গাছে দেবো তখন আপনাদের ডিটেলসে বলবো। তাহলে আমরা এক একটা গাছের জন্য দিচ্ছি 5 কেজি করে গোবর সার আর 250 গ্রাম করে শস্যের খোল। গোবর সার আর এই শস্যের খোলের মধ্যে প্রচুর নাইট্রোজেন তো আছেই, এছাড়া ফসফরাস থাকবে, কিছুটা পটাশিয়ামও অবশ্যই এর মধ্যে থাকবে। আমরা চাইলে এর সাথে আরো শিংকুচি হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারতাম, কিন্তু শিংকুচি হাড়ের গুঁড়োর যার দাম ওই 50-60 টাকা কেজি, আমার মনে হয়েছে এই সময় গোবর সার আর শস্যের খোল দিলেই যথেষ্ট। এগুলোও দেওয়া যেতে পারতো, কিন্তু তাতে চাষের খরচটাও বাড়তো। সেই কোন কারণে আমরা শুধুমাত্র এই দুটো জিনিসই বর্তমানে ব্যবহার করছি, এবং এর সাথে আমরা রাসায়নিক সার ব্যবহার করব। আমরা 15-15-15 সুফলা, এটা এই গাছে 200 গ্রাম করে দেব। প্রত্যেকটা গাছ পিছু আমরা 200 গ্রাম করে এই সারটা দেব। এরপরে আমরা এই মাটিগুলো দিয়ে আবার এই সারগুলো বুঝিয়ে দেব, যাতে খুব ভালোভাবে মিশে যায় মাটির সাথে। আর আমার এই বাগানের বয়স 1.5 বছর। যাদের ছোট বাগান, অল্প দিন করেছেন, 2 মাস 3 মাস, তারাও কিন্তু এই ফার্টিলাইজারটা এখন দিতে পারেন। আর ইনিশিয়াল স্টেজে ফার্টিলাইজার অবশ্যই গাছে দিতে হবে, কারণ ইনিশিয়াল স্টেজে গাছের গ্রোথ একটু কম থাকে। গাছ একটু বাড়তে শুরু করলে কিন্তু একদম হুড় করে বাড়ে, অসুবিধা হয় না। তবে ইনিশিয়াল স্টেজে এই সারগুলো দিতে হবে। আর যারা নতুন গাছ, যাদের গাছের বয়স ধরুন 2 মাস 3 মাস, তারা পরিমাণে কম দেবেন। ধরুন আমি 5 কেজি গোবর সার দিচ্ছি, আপনারা 2 কেজি গোবর সার দিন। 250 গ্রাম শস্যের খোল দিচ্ছি, আপনারা 100 গ্রাম শস্যের খোল দেন এক একটা গাছে। কিন্তু এই সময় অবশ্যই গাছে এই সারগুলো প্রয়োগ করতে হবে। আর আমরা
আর একবার এই জৈব সারটা প্রয়োগ করব। কখন করব? বর্ষার ঠিক আগে। আজ থেকে মোটামুটি আরো 2.5 মাস পরে আমরা আর একবার গাছে ফার্টিলাইজার দেব, এবং কি ফার্টিলাইজার দেব, তখন কি পরিচর্যা করব, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা কমার্শিয়াল ইঁচড় বাগান করবেন বলে ভাবছেন, প্রথমে বললাম বুদ্ধি করে চাষ করতে হবে, অফ সিজনে ফল নেওয়ার চেষ্টা করতে হবে। আর চাষ করার আগে আপনার যে মার্কেট আছে, আপনাদের বাজার আছে, সেখানে একটু আপনি আগে খোঁজ নিন কেমন কি দাম রয়েছে না রয়েছে। তারপরে আপনি চাষটা করতে পারবেন কিনা সেটা বিভিন্ন বাগান ভিজিট করুন, করার পরে তারপরে ইনভেস্ট করুন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। আর একটা গাছ তো হলো, বাকি সমস্ত গাছের কাজ কমপ্লিট করি। টাটা।